হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ আছি। এই দেখো, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও নতুন একটা জায়গায় ঘুরতে যাব বলে। তোমাদের তো আগেই বলেছি, আমাদের কোথাও ঘুরতে যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান থাকে না। ওই যে উঠলো বাই তো কটক যাই, ঠিক তেমন অবস্থা। আসলে বর্মশের আজকে ইচ্ছা একটা নতুন জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, যেখানে নাকি আমরা আগে কখনো যাইনি। তাই একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না? দেখো কত সুন্দর না, দেখে যেন মনে হচ্ছে আকাশ পথে চলেছি আমরা। খুব ভালো লাগছিল। কোথায় যাচ্ছ তুমি? নাগপুর যাচ্ছি। নাগপুর যাচ্ছ, কি করবে? ট্রেন দেখবো। তুমি হ্যাপি? হ্যাঁ। কতটা হ্যাপি? 3টে হ্যাপি। তোমার মুখে ওটা কিসের আলো? আজকে কিন্তু আমরা প্রায় 100 কিলোমিটারেরও কিছু বেশি রাস্তায় ঘুরতে চলে গিয়েছিলাম। এটা ছিল মহারাষ্ট্রেরই মধ্যে একটা জায়গা, হিঙ্গনঘাট বলে, সেখানে যাওয়ার হাইওয়ে। কোথায়? তার সাথে তাতুনের ট্রেন দেখাটাও হয়ে গেল। আর ঘুরতে যাওয়ার সঙ্গী হিসাবে যদি বাবা মায়ের মতো টেক কেয়ার করার মতো একজন মানুষ আর আমার এই মিষ্টি টিয়া পাখিটা সবসময় থাকে, তাহলে আর চিন্তা কি? দিলে দিলে হালে কাকি যখন মোসে কা এসা দিয়া পিয়া লাচ্চে কাহা। তাতুন সোনার গানটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। সত্যি বলতে কলকাতা থেকে প্রায় 1200-1300 কিলোমিটার দূরে মহারাষ্ট্রে থাকি আমরা। আর সেই জন্যই ইচ্ছা করলেই তো আর বাবা মা, রিলেটিভ কিংবা বন্ধুবান্ধবদের কাছে চলে যেতে পারি না। তাই যখনই সময় পাই 3 জনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ি। আর সবথেকে বড় কথা, আমার মনে হয় সারাটা সপ্তাহ একভাবে চলার পর একটা দিন একটু চেঞ্জের খুব দরকার আছে। সত্যি বলতে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। তাছাড়াও কলকাতার রাস্তাঘাট তো আমি চিনি, কিন্তু তার বাইরে আমার সবই অচেনা। কিন্তু আমার বর্মশাইকে দেখো, মহারাষ্ট্রের যে কোনো জায়গা তার একেবারে মুখস্থ বলা যায়। তো সেই জন্যই সে যখনই সময় পায় আমাদেরকে এক একটা জায়গা ঘুরতে নিয়ে যায়, বেশ ভালো লাগে। এটা হলো জাম, অর্থাৎ হাইওয়ে দিয়ে যখন মানুষ অনেক দূরে যায় তখন এখানে রেস্ট নেওয়ার জন্য থামে। আমরাও যথারীতি এখানে থেমেছিলাম এবং এখানে একটু চা, একটু সিঙ্গারা খাওয়া হলো। আর তাতুন কিনে নিয়ে আসলো তার পছন্দের ব্লু কারেন্ট। এই যে আমাদের টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। কোথাও ঘুরতে গেলে আমাদের তো আনন্দ হয় ঠিকই, কিন্তু তাতুন এতটা এক্সাইটেড থাকে যে কন্টিনিউয়াসলি সে বক 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 করতেই থাকে। এই যে বাড়িও পৌঁছে গিয়েছি, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।